রাত পোহালেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট। আমি জানি এই মুহূর্তটায় তোমরা ভীষণ রকমভাবে টেনশানে আছো এবং তোমাদের মনের অবস্থাটা তোমরা কাউকেই বোঝাতে পারবে না। কিন্তু তোমাদের যাতে টেনশান না থাকে, তোমরা যাতে ফ্রি মাইন্ডে থাকো, তার জন্যই আজকের ভিডিওটি। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। দেখো, পরীক্ষা তোমাদের হয়ে গেছে, এখন আর তোমাদের কিছুই করার নেই। এবার যা রেজাল্ট বেরোবে সেটাই তোমাকে মেনে নিতে হবে। তুমি যেমন পরীক্ষা দিয়েছো রেজাল্টও তোমার তেমন হবে। তবে তোমার যদি রেজাল্ট একটু খারাপ হয়ে যায় তাহলে কি তোমার জীবন শেষ? মানে তুমি কি আর এগোতে পারবে না? এটা কিন্তু ভুল ধারণা। রেজাল্ট তোমার যেমনই হোক, তোমার যদি একাগ্রতা থাকে তাহলে কিন্তু জীবনে তুমি প্রতিষ্ঠিত হবে। এরকম অনেক উদাহরণ আছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে হয়তো খারাপ রেজাল্ট করেছে, কিন্তু তারা অধ্যাবসায়ের দ্বারা এগিয়ে গিয়ে জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আবার এমন উদাহরণও আছে যে যাদের রেজাল্ট হয়তো অনেক ভালো হয়েছে কিন্তু ঠিকঠাকভাবে এগোতে না পেরে বা ওভার কনফিডেন্টের কারণে তারা কিন্তু হারিয়ে গেছে। তাই তোমার রেজাল্ট যেমনই হোক তুমি কিন্তু টেনশন করো না এখন, কারণ তোমাদের এখন প্রধান লক্ষ্য, দেখো কালকে তোমাদের রেজাল্ট বেরোনোর পরই তোমরা কিন্তু অফিসিয়ালি 11-এ উত্তীর্ণ হবে। তো 11 মানেই তোমরা জানো তোমাদের নতুন সিলেবাস। তো তোমরা কি সাবজেক্ট নেবে, কিভাবে এগোবে, আশা করছি এতদিনে তোমাদের ঠিক হয়ে গেছে। তো সেটা নিয়েই কিন্তু ফোকাস করো। তোমাদের রেজাল্ট যেমনই হোক সেটা নিয়ে কিন্তু একদম টেনশন করো না। তবে একটি কথা তোমাদের বলে রাখি, তোমাদের এই বছর কিন্তু প্রত্যেকেরই রেজাল্ট ভালো হবে এবং প্রত্যেকেরই নাম্বার ভালো আসবে, এটি কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তোমরা হয়তো অলরেডি অনেক ভিডিওর মাধ্যমেও সেটি দেখেছো। তো তোমাদের একটি কথা বলার, দেখো রেজাল্ট তোমাদের যাই হোক এই মুহূর্তে তো টেনশন করে তোমরা কিছুই করতে পারবে না, কারণ তোমাদের যে পরীক্ষা দেওয়ার তোমরা যেমন দিয়েছো হয়ে গেছে। তাই একদমই তোমরা টেনশন করো না, তোমরা ফোকাস করো সামনের দিকে। রেজাল্টে তোমার হয়তো কোনো সাবজেক্টের নাম্বার যদি আশানুরূপ নাই হয় তো কী হয়েছে, কিচ্ছু যায় আসে না, এই নিয়ে একদম ভেবো না। তোমাদের লক্ষ্য হবে যদি একটু রেজাল্ট খারাপ হয়ে যায় বা তোমার মনে হয় রেজাল্টটা হয়তো আশানুরূপ তোমার নাও হতে পারে, তাহলে এই যে 11-এ উঠবে, একদম 11 এবং 12-এর চারটি যে সেমিস্টার তুমি পাবে একদম 100% দিয়ে তুমি চেষ্টা করো, দেখবে তোমার 12-এর রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি তোমার ভালো হয়ে যায় তখন দেখবে মাধ্যমিকের রেজাল্টটা আর কোনো ম্যাটার করছে না। তো এই নিয়ে একদম টেনশন করো না, সামনের দিকে লক্ষ্য রাখো, সামনের লক্ষ্যে এগিয়ে যাও, দেখবে তুমি এগিয়ে যেতে পারবে। তাই যারা এই বছর মাধ্যমিক দিয়েছো এবং রেজাল্টের অপেক্ষা করছো কালকে রেজাল্ট বেরোবে, এই মুহূর্তটা একদমই টেনশন না, ফ্রি মাইন্ডে থাকো, ফ্রি ভাবে থাকো, সকলের সাথে হাসি খুশি অবস্থায় থাকো, দেখবে রেজাল্ট ভালো হবে। টেনশন করে একদম মন খারাপ করবে না, মনের মধ্যে কনফিডেন্ট রাখো, রেজাল্ট ভালো হবেই। আর যদি একটুও খারাপ হয়ে যায় এখানেই কিন্তু সব শেষ নয়, সামনে অনেকটা রাস্তা পড়ে আছে, অনেক দূর তোমাদের এগোতে হবে। সেই উদ্যম নিয়ে নতুন উদ্যমে কাল থেকে আবার সব কিছু শুরু করবে, দেখবে কোনো প্রবলেম হবে না, রেজাল্ট অবশ্যই ভালো হবে। সবসময় মনে রাখবে সামনে আর মাধ্যমিক না, একটা হার্ডেল তোমরা টপকে গেছো, সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক যেটা 2 বছর পরে হবে। সেই লক্ষ্য রেখে নতুন উদ্যমে কাল থেকে একদম নতুন করে শুরু করে দাও সব কিছু, দেখবে আর কোনো টেনশন তোমাদের চাপ থাকবে না, একদমই ভালোভাবে তোমরা এগিয়ে যেতে পারবে। তো তোমরা টেনশন করবে না তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। এবং এক্ষুনি আমি তোমাদের ওয়েবসাইটগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, যে ওয়েবসাইটগুলির মাধ্যমে তোমরা কালকে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে এবং তোমাদের কালকে রেজাল্ট কার কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। এবং আবারও বলছি একদম টেনশন না, আমি বলছি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এখানে কিন্তু সব শেষ না, তোমাদের জীবনে অনেকটা এগোতে হবে। রেজাল্ট একটুও খারাপ হলে একদম টেনশনের কিছু না, তোমাদের এখন লক্ষ্য থাকবে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমরা খুব ভালো রেজাল্ট করবে। এভাবেই এগিয়ে যাও, প্রত্যেকের রেজাল্ট ভালো হবে, প্রত্যেকের শুভকামনা জানাচ্ছি রেজাল্টের জন্য, একদম টেনশন না, বেস্ট অফ লাক। এবার তোমরা ওয়েবসাইটগুলো দেখে নাও, যে যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টগুলি দেখতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই যে ওয়েবসাইটগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটগুলি পাবলিশ করা হয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইটগুলির মাধ্যমে কালকে 2 তারিখ সকাল 9:45 থেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে, মাধ্যমিকের রেজাল্ট। তো তোমরা এই যে 14টি ওয়েবসাইট রয়েছে এটির একটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো, এর মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করলেই তোমরা তোমাদের রোল নাম্বার এবং তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটি এন্ট্রি করলে দেখতে পাবে। প্রথমের দিকের ওয়েবসাইটগুলোতে চাপ বেশি থাকে কারণ বেশি সংখ্যক স্টুডেন্ট সেগুলিতে দেখে, তাই সবসময় চেষ্টা করবে নিচের দিকের যে ওয়েবসাইটগুলি রয়েছে এই ওয়েবসাইটগুলির মাধ্যমে রেজাল্ট দেখার। তো কোনো একটি ওয়েবসাইটের রেজাল্ট তোমরা দেখতে না পারলে, সার্ভার ডাউন থাকলে অন্য ওয়েবসাইট ট্রাই করবে, কোনো না কোনো ওয়েবসাইটে তোমরা সাথে সাথেই রেজাল্ট দেখতে পেয়ে যাবে, কোনো টেনশন করবে না। তো এই ওয়েবসাইটগুলির একটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো, এই ওয়েবসাইটগুলির মাধ্যমেই তোমরা তোমাদের রেজাল্ট আগামীকাল সকাল 9:45 থেকে দেখতে পারবে।
তো ওয়েবসাইটগুলি তোমরা দেখে নিলে, এই ওয়েবসাইটগুলির মাধ্যমে যে কোনো একটি ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখে নিও তোমাদের, এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট কেমন হলো। তোমাদের আগামীকালের রেজাল্টের জন্য বেস্ট অফ লাক, প্রত্যেকের ভালো হবে রেজাল্ট, এবং ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। একজন শিক্ষক হিসেবে তোমাদের সবসময় চাই তোমাদের ভালো হোক, তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও এবং জীবনের নতুনভাবে তোমরা এগিয়ে চলো এবং সফলতা পাও, এবং প্রত্যেকে ভীষণ আনন্দে থেকো, ভীষণ ভালো থেকো, এবং যে কোনো সমস্যার জন্য তো আছি, অবশ্যই আমাকে জানাবে। আমি যথাযথভাবে চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোর সমাধান করার। সকলে ভালো থেকো।